ওকে, আপনারা একটু দ্রুত ট্রাই করেন, 4:15-র মধ্যে আপনারা ট্রাই করেন এটা, ঠিক আছে? আর নাহলে এক কাজ করেন, আপনারা প্রত্যেকে এটা ট্রাই করেন একেবারে ব্রেক সহ। আমরা 4:15 তো, আজকে আবার মাগরিবের এখন আজানও তাড়াতাড়ি যায়। আমরা ঠিক 4:30টায়, আমরা ঠিক 4:30টার মধ্যে আমরা যেন নামাজ পড়বো, একেবারে নামাজ টামাজ পড়ে এগুলো প্র্যাকটিস করে একেবারে অ্যাসাইনমেন্ট করে একদম 4:30টার মধ্যে এসে বলবো। ওকে ওকে, তাহলে একেবারে এটা আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস কোনটা করবেন একটু ভালো করে বুঝে নেন। অলরেডি কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। সার্ভিসকে হোভার করলে এই মেনুটুকু আসে। এখন আমি চাচ্ছি এইচটিএমএল কে হোভার করলে এই মেনুটা এই 5 দিয়ে দেখাবে, এই মেনুটা এই 5 দিয়ে দেখাবে। উপর পেজে মানে ড্রপ ডাউনটা ওটা বুঝতে পারলে একটু সুন্দর লাগতো না, মানে এত বেশি মানে একদম ক্লিকি লাগতেছে, ছোট লাগতেছে। আচ্ছা, এটা আপনাদের মতো করে করেন আপনারা, হ্যাঁ সুন্দর করে করেন, কালার চেঞ্জ করেন। আমি আপাতত আপনাদের দেখানোর দরকার দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। পোস্ট করেছেন ফেসবুকে? না, আমি যে পোস্ট করছি এখনই। আপনারা একেবারে ব্রেক সহ 4:30টার মধ্যে আপনারা এই কাজ জমা দিবেন। ঠিক আছে, এর ফার্স্ট কি এখন জমা দেব? জি, 4:30টার মধ্যে আপনারা এই কাজ জমা দিবেন, ড্রপ ডাউন বানাবেন। ওকে, স্যার আচ্ছা, জি বলেন। স্যার মানে আমার ড্রপ ডাউনের একটা অপশন দেখাচ্ছে, এটা আমার কোডে আর কোনো প্রবলেম পাইনি। অবশ্যই প্রবলেম আছে স্যার লাস্ট টাইম মেবি আমার মাইক্রোফোন আর স্পিকার সমস্যা ছিল, স্যার আমি কথা শুনতে পাইনি, আপনাদের কিছু বলার নেই। অনেকক্ষণ কোনো কথা শুনিনি, পরে লিভ করে জয়েন করার পর থেকে আমি কথা শুনছি। আচ্ছা, আপনি একটু এই কোডটা কপি করেন। আপনি কি ফার্স্ট কোডটা কপি করেছিলেন? ফার্স্ট পার্টটুকু কমপ্লিট করেছিলেন? জি জি। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্ট যদি করে থাকেন তাহলে দেখেন ফার্স্ট পার্টের পর থেকে আমরা এটুকু করেছি, ঠিক আছে? এইটুকু দেখে দেখে কপি করেন, দেখেন আপনার আউটপুটটা এরকম আসে কিনা। জি স্যার, ফার্স্ট টুকু হয়েছে আর সার্ভিসেস কোডটা শুধু নিচের টুকু আসে। আচ্ছা, দেখি আপনার ইন্ডেক্সটা দেন। আপনার ইন্ডেক্স আইডিটা দেন। আমি সাবমিট করতে চাচ্ছি, পোস্ট করার চাচ্ছি, দেখছি পোস্ট করা আছে। यस, জি, বুঝিনি কি বললেন? না ভাই ঠিক আছে, আমি পোস্ট করা হয়েছে কিনা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, পোস্ট করা হয়েছে, দেখেন। ভাই ওই আগেরটার সাথেই তো এটা বানাই, ওই বাকিটুকু জাস্ট বাকিটুকু করব, তাই না? জি জি জি, আগেরটার সাথে। আগেরটার মধ্যে আমরা যা নতুন অ্যাড করেছি, আগেরটার মধ্যে যে এতটুকু নতুন অ্যাড করেছি প্লাস হলো এই যে এখান থেকে মেবি আমরা শুরু করেছি, এই এই যে এখান থেকে মেবি আমরা শুরু করেছি, ULLIA হভার লাইট ব্লু, এই যে এখান থেকে মনে আমরা শুরু করেছি। আর নতুন এই যে এটুকু হলো নতুন, স্যার এটুকু হলো নতুন। জি স্যার, কন্টেস্টটা আপনাদের দিব না? বুঝিনি, আরেকবার বলবেন প্লিজ। বলছি কন্টেস্টটা আপনাদের দিব না কোড পেজটা? জাস্ট আপনি ইমেজ দিয়ে দিন তাহলেই হবে। স্যার ইমেজ দিলে তো স্যার ওরা দেখতে পাবেন না। না আপনি যে, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝবো আপনি পেরেছেন কিনা। আপনি জাস্ট ইয়াটা দিন, আর লাস্টে হয়তো আপনি এটার একটা ইমেজ দিতে পারেন, জাস্ট এটাই। আপনি দেখেন আপনার এন্ড থেকে ঠিক আছে কিনা। লাস্টের যে ফিডব্যাকটা, এটা তো কাজ নাই না? না এটা না, ফিডব্যাক তো জাস্ট খালি একটা মেনু আকারে বসে আছে, আর এছাড়া ও জাস্ট মেনু আকারে, আদার্স মেনু। আমার এখানে স্যার সার্চ করতে, জি আমরা এখানে ঠিক আছে স্যার, আপনার এখানে সবই বুঝিনি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি আপলোড করে দেন। আপনি কি সোর্স ফাইলটা ড্রাইভে দিয়ে দিয়েছেন?
না, আমি সোর্স ফাইল দিইনি, আপনি দেখে দেখে টাইপ করেন। আপনাদের দেখে দেখে টাইপ করার অভ্যাসটা করতে হবে। কেন করতে হবে? মনে করেন ভবিষ্যতে এরকম আরো অনেক টিউটোরিয়াল দেখার আপনার প্রয়োজন হবে, আপনাকে সেখান থেকে দেখে 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 টাইপ করতে হবে। ওরাও সোর্স কোড দিয়ে দিবে না। তখন যদি আপনি দেখে দেখে ভুল লেখেন তাহলে তো এটা মানে ব্যাড প্র্যাকটিস। মানে এখন থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করেন। এখন থেকে দেখবেন যে খুঁটিনাটি যে ভুলগুলো হচ্ছে এগুলো পরবর্তীতে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। যেমন আমরা ফার্স্ট ফার্স্ট যখন একদম এই সেক্টরে নতুন ছিলাম তখন দেখা গেছে আমরা এরকম খুঁটিনাটি অনেক ভুল করতাম। একটা ছোট্ট একটা ভুলের জন্য 2-3 দিন কেটে যেত। আপনারা তো সাথে সাথে সলিউশন পেয়ে যাচ্ছেন। আমার এরকম হয়েছে যে একটা ছোট্ট একটা প্রবলেম, এটা নিয়ে আমি 2 দিন পড়েছিলাম। কোথায় গেল প্রবলেম, কি যে দেখলাম যে একটা জায়গায় বানান ভুল লিখছি, একটা জায়গায় সেমিকোলন দেইনি, একটা জায়গায় সিনট্যাক্স ভুল লিখছি। এগুলোর জন্য আমার 2 দিন কাজ বন্ধ ছিল। ঠিক আছে? তো আপনাদের এরকম হওয়া উচিত যে যত বেশি এরকম ইয়াতে পড়বেন, মানে খুঁটিনাটি ভুলগুলা করবেন, তত আপনার নজর আরো হবে, মানে নিখুঁত হবে। ঠিক আছে? সো আপনারা ট্রাই করেন, দেখে দেখে লেখা ট্রাই করেন। স্যার এনিডেক্সে ফিটা দিয়েছিল। জি, অ্যাকসেপ্ট দিবেন। আপনারটা এখনো লোডিং দেখাচ্ছে। আসছে। হ্যালো স্যার। জি হ্যালো। জি বলেন। স্যার আমরা একটা বৃষ্টি হবে জি আমি আপনি আজকে অপেক্ষা করেন, দেখেন 6টার মধ্যে আসতে পারেন কিনা। আর যদি না পারেন তাহলে আপনাকে আমাকে এটা নেক্সট যেদিন আসবেন সেদিন বলবেন যে আমার এই ইস্যুতে আমি চলে গিয়েছিলাম। ঠিক আছে? এখন থেকে এটাই করবো। হ্যালো। জি, অ্যাটেন্ডেন্সের জন্য একটু অপেক্ষা করবেন। জি আপু, আপনার কি প্রবলেম ছিল একটু বলেন তো। স্যার আমার জি, আপনার কি প্রবলেম ছিল? আপনার তো ইমিডেক্স ব্যবহার করছেন মনে হয়। স্যার সার্ভিসেস এর নিচে অপশনস গুলো আসছে না জাভা পিএইচপি।
ও মানে ভাই আচ্ছা আপনি যে আপনি সিলেক্ট ফিক্সিং ওই জিনিসটা মানে আমার জিনিসটাকে দেখাই জিনিসটাকে দেখাই সিলেক্ট কিভাবে আর একবার যদি একটু বলতেন হ্যাঁ। আচ্ছা জি, আমি আপনার ইনিডেক্সটা কেটে দিয়েছি। যেটা বুঝলাম আপনাদের আসলে সোর্স কোডটা অ্যাকচুয়ালি লাগবে। আপনারা একটু দেখে দেখে একটু টাইপ করেন ঠিক মতো, যে অ্যাকচুয়ালি এখন আপনার এই লাইন টু লাইন সিএসএস মানে দেখে একটা একটা করে চেক করতে হবে কোনটা কিসের জন্য এটা সমস্যা করছে। সো আপনি একটু কাইন্ডলি একটু কোডগুলো একটু ফলো করেন, যে কিভাবে করে কোডগুলো করা হয়েছে, কাকে ধরে কি বলে দেওয়া হয়েছে, এগুলো একটু ফলো করেন জাস্ট। ভাইয়া জি আপনি একটু আগে যে জিনিসটা দেখাইছিলেন যে ডিপের যতটুকু সাইজ ততটুকুর বাইরে কন্টেন্ট দেখাচ্ছে না বা ওই যে হাইড হয়েছিল ওই জিনিসটাকে ভাইয়া শো করছিলেন কিভাবে ওই একদম মেইনটা না, ওইটা তো একটা এক্সাম্পল স্বরূপ দেখাইছি, হ্যাঁ, যে ওটা কিন্তু আমি শো করানো দেখাইনি, যে জাস্ট আমি দেখালাম যে যদি আপনি মেইন ডিভটাকে এভাবে করে আপনি ওভারফ্লো হিডেন দেন, তাহলে মেইন ডিভের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটা শুধু ওই ডিভের মধ্যেই থাকবে, ওই ডিভের মধ্যে ঢুকে থাকবে। ওই হাইট যদি বড় হয় তাহলে নিচের টুকু দেখা যাবে, আর যদি হাইট বড় না হয়, হাইট যদি ছোট হয়, তাহলে ওই হাইটের মধ্যে যতটুকু আটে ততটুকুই দেখাবে। এটা বুঝিয়েছিলাম। কিন্তু বাট আমি আপনাকে যেটা করতে বলেছি, যে আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই যে মেইন ডট মেইন, এখান থেকে ওভারফ্লো হিডেন দেওয়া ছিল একেবারে ফার্স্টে, এটা আপনাকে কি করে দিতে হবে, এটা কেটে দিতে হবে, এটা বলেছি। জি ভাই এটাই জানার ছিল, থ্যাংক ইউ। ওকে, আমরা এটা আবার রিপিট করব। আপনাদের যাদের প্রবলেম আছে এখনো কোনো সমস্যা নাই, আমরা ঠিক 4:30টায় আবার একটু নজর রাখবো, আমরা আবার রিপিট করব পুরো কাজ। ওকে, তো এখন একটু ফুল ব্রেকে যাচ্ছি আমি। আমরা আপনাদের যাদের প্রবলেম, আমরা এই প্রবলেমটা নিয়ে আবার রিপিট করব, দরকার আজকে পুরো ক্লাস মেনু দিয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ মেনু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে জি স্যার আমি হচ্ছে কারেন্টে একটু সমস্যা করতেছে, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে। ওকে, অ্যাটেন্ডেন্স ঠিক আছে। আমি স্যার লাস্ট ক্লাসও ওই 4:20 সময় কারেন্ট চলে গেছিল গতকালকে, পরে স্যার সন্ধ্যায় আসছিল, আমি কালকে স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, রোল বলেন। স্যার 29 স্যার। ভাইয়া জি আমার প্রেজেন্টটা দেওয়া হবে না। আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। আচ্ছা আমি হচ্ছে লিমিট নিয়ে নিচ্ছি। ওকে 29 স্যার। জি স্যার। স্যার লাস্ট ক্লাসও ছিলাম স্যার, কারেন্ট চলে গেছিল 4:30টায়। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। এই বোতলটা ভেঙে গেছে দেখো তো। জি আমি দিয়ে দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমি 2 ছিলাম, আমি একটু বাইরে গেছিলাম। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, অ্যাটেন্ডেন্স লাস্টে। আচ্ছা দেন আপনারা করেন, আর আপনারা এখন ব্রেকে যেতে পারেন, যারা নামাজ কালাম পড়ে নেন। 4:30টায় দেখ আবার আপনাদের সাথে কথা হবে। কোডটা একটু উপরের দিকে উঠিয়ে দেন। ভাই আপনি কি চলে গেছেন? না বলেন, আছি। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ওই ইউএল এর ভেতর আরেকটা ইউএল নিছি, তো ওই ইউএলটা হচ্ছে নিচে নিচে চলে আসছে, তো আমি যদি ওটাকে সাইডে নিতে চাই সেক্ষেত্রে কি আমার লেফট 0 করতে হবে? কারণ আপনি তো এখানে টপ 100% আর হচ্ছে লেফট 0 পিক্সেল করছিলেন। জি, আর আপনি যদি থার্ড আরেকটা করতে চান তাহলে সেটা বুদ্ধি কাটান যে কিভাবে করবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি আমি শুনতে পাচ্ছি। তো আপনি তো এখন থার্ড এটা নিয়ে কাজ করছেন রাইট, মানে থার্ড একটা ইউএল নিয়ে কাজ করছেন। তো আপনি একটু মাথায় বুদ্ধি খাটান যে এইটাকে যদি আমি টপ থেকে 100% ধরে লেফট থেকে 0 পিক্সেল দেই, তাহলে এটাকে শো করানোর জন্য তাহলে কিভাবে করতে হবে একটু বুদ্ধি খাটান। ঠিক আছে, এটার জন্য তো করতে দিয়েছি, বুদ্ধি খাটান। এখন আপনি কি করতে যাচ্ছেন, যে এটাকে বাম থেকে ডানে সরাবেন না উপর থেকে নিচে ছাড়বেন, এটা আপনি একটু চিন্তা করুন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি try করছি। হ্যাঁ ট্রাই করেন। Okay. आपको कोरोना पॉजिटिव
জি আপনারা সবাই আসছে, আমরা সবাই আসছে। ওকে সবাই করেছেন, দাঁড়ান দেখি কতগুলো কমেন্ট করেছে আপনাদের। স্যার আপনারটা হুবহু কপি করছি কিন্তু নিচে কভার করলে কিছু আসতেছে না। আচ্ছা দেখতেছি, আমরা আবার রিপিট করব। হ্যাঁ তখন আমরা দেখব কার কি প্রবলেম হয়েছে। কি ব্যাপার এত কম কমেন্ট কেন? ভাইয়া আমারটা কভার করলে কোনো নিচে নামতেছে না, জাভা ইংলিশ আচ্ছা ঠিক আছে, আমার এই প্রবলেমটাই হইছে, কিছুই আসে না কভার। ঠিক আছে আমরা একটু দেখি, আমরা ইয়া করব, আমরা আবার দেখি। ঠিক আছে সবাই একটু এদিকে তাকাই। আমরা যা আছে সব কেটে দিচ্ছি। কেটে দিচ্ছি মানে কি, শুধু মেইন ডিপটাকে মেইন আর মিড থাক সব কেটে দিলাম। এখানেও যা আছে সব কেটে দিলাম। ওকে এই এলআই এর ভিতরে যা আছে সব কেটে দিলাম। তো আমরা একটু আউটপুটটা দেখি কি হয়। এই দেখুন সবাই একটু নজর দেন এদিকে, আমরা আবার আবার করি। ঠিক আছে আমরা কার কোথায় ভুল হয়েছে আমরা সেই অনুপাতে এটা এখন বুঝার ট্রাই করি। তো এট ফার্স্ট এটা দেখেন, ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড কি দিয়েছি আমি, রেড। এই যে রেড, এটা হচ্ছে মেইন ডিভ, কোনো হাইট আমরা এখানে ব্যবহার করছি না। তারপর দেখেন মিড ডিভের আমরা এখানে একটা কালার দিয়েছি গ্রে, এই সেই গ্রে। তারপর হচ্ছে উইথ দিয়েছি 80% যেন তারা মাঝখানে মার্জিন আউট করে যেন তাদের মাঝখানে আনতে পারি, দ্যাটস ওয়াই। ওকে টেক্সট এন্ড সেন্টার এখন লাগবে না, আমরা এটা পরে করব, পরে দেখব। ওকে এখন আসেন যে আমরা মিড ডিভের ভিতরে ইউএলটাকে ধরে, ইউএল এলআইটাকে ধরে বলতে চাই তোমাদের ডিসপ্লে ব্লক, সরি ডিসপ্লে ইনলাইন ব্লক। তোমরা পাশাপাশি থাকো, পাশাপাশি থাকো। ওকে তোমাদেরকে আর কিছু বলতে চাই না। মিড ইউএল এলআই একে ধরে বলতে চাই তোমার টেক্সট কালার হোয়াইট। দেখেন তো হোয়াইট পায় পায়। ওকে টেক্সট কালার হোয়াইট পেয়েছে। টেক্সট কালার আমরা এখন থেকে আর হোয়াইট দিব না, এটাকে আমরা ব্লু রাখবো। পরে দেখা গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, বোঝা যায় না, আমরা ব্লু দিলাম। ওকে ব্লু কাজ করছে। এখন আসেন যে এই এটাকে আমরা একটা পেডিং দিব, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। অর্ডার দিয়ে সেভ করলাম, কাজ করে নাই। কি করতে হবে, কি করতে হবে? ডিসপ্লে ব্লক করব। এখন দেখেন ডানে বামে কাজ করবে, উপর নিচেও কাজ করছে। এখন দেখেন যে মাইক্রোফোনগুলো একটু বন্ধ রাখি এখন আবার। ওকে এখন আসেন যে আমাদের মোটামুটি একটা মেনু দাঁড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার টেক্সট লাইন কাকে করব। এই দেখেন একটু খেয়াল করেন, এই মিডের ভিতরে কারা আছে, মিডের ভিতরে যারা আছে তাদেরকে ধরে আমি বলে দেবো তোমাদের টেক্সট অ্যালাইন সেন্টার, তোমরা মাঝে চলে যাও। মিড ডিভের ভিতরকে একে বলে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে তারা চলে আসলো। লেখাগুলোকে একটু বড় করতে চাই, তাহলে ইয়ার নাম হচ্ছে ফন্ট
সাইজ 20 পিক্সেল এবং ফন্ট ওয়েট বোল্ড। ওকে, এখন যাচ্ছি এই লেখাগুলোকে যদি হোভার করে তার একটা ব্যাকগ্রাউন্ড আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়েছি কিভাবে করে, এই লেখাগুলো কারা, এ ট্যাগ, এরা এই ট্যাগের মধ্যে লেখা আছে। এই লেখাগুলোকে যদি কেউ হোভার করে, যদি এটাকে সে যদি হোভার করে, তাহলে তার কালার হবে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে, আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। ওকে, তারপর লেখার কালার হবে হোয়াইট। ওকে, আমরা সবকিছু করতে পারলাম ঠিক মতো। এখন আসেন, কেউ যদি সার্ভিসে কেউ যদি হোভার করে, তাহলে এখানে একটা মেনু আসবে, সার্ভিসের নিচে একটা মেনু আসবে। সোজা কথা আগে হিসাব করেন, সার্ভিসের নিচে একটা মেনু আনবেন। তার মানে সার্ভিস থেকে ধরেন, এই যে সার্ভিস, এই যে এটাকে ধরেন, এর মধ্যে আরো একটা ইউএল এলআই দেন, ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, এর মধ্যে দেন আপনি সার্ভিসের মধ্যে এইচটিএমএল, সিএসএস, তারপরে দেন পিএইচপি, তার মধ্যে দেন জাভা। ওকে, কন্ট্রোল এ সেভ করলাম। একটু খেয়াল করেন, এই দেখেন এটা পেয়েছে অলরেডি, এখানে পেয়ে গেলাম আমরা। এখন এই ইউএলটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেন তো, দেখেন তো এই ইউএলটা এইটাই কিনা। আমরা কাকে ধরবো, মিডকে ধরবো, মিডকে ধরে ইউএল কে ধরবো, ইউএল কে ধরে এলআই কে ধরবো। তার মধ্যে যে ইউএল, আমি তোমার ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটা, দেখেন তো ব্যাকগ্রাউন্ড কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কাজ করে, কাজ করে। লেখা কালারও ব্লু হয়ে গেছে, যেহেতু এটা দেওয়া যাবে না, এটা অন্য কিছু দেই। কি দেবো, লাইট ব্লু। ওকে, দেখেন এই দেখেন এই যে লাইট ব্লু, এটা কাজ করছে। এখন আমি যাচ্ছি এটাকে এই সার্ভিসের নিচে নিয়ে আসতে, সার্ভিসের নিচে নিয়ে আসবো। তো এইটা এখন আমরা কি করে করব, ভালো করে খেয়াল করেন। কাকে ধরে, এই পুরো ইউএলটাকে, দেখেন পুরো ইউএলটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, পুরো ইউএলটাকে, অর্থাৎ এই যে পুরো এই ইউএলটাকে, এই ইউএলটাকে, এটা না সরি, এই যে এই ইউএলটাকে, এই পুরো ইউএলটাকে আমরা কি দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি লাইট ব্লু। এই পুরো ইউএলটাকে আমরা ধরে নিচে নামাবো। অর্থাৎ তাহলে একে আমরা এখন ধরে বলে দিব তোমার পজিশন অ্যাবসলিউট। তোমাকে নাড়াচাড়া করতে চাই, তুমি টপ থেকে কি করো, 100% জায়গা ছেড়ে দাও এবং লেফট থেকে 0 পিক্সেল জায়গা নিয়ে বসো। তো এটুকু বললে কি আর কাজ হবে, সে কিন্তু অলরেডি চলে গেছে এখান থেকে। এখন এখন কি করতে হবে, এই ইউএলটা কার সাপেক্ষে বসবে, যেটা একটা পজিশন অ্যাবসলিউট করেছি, এখন কার সাপেক্ষে বসবে সেটা বলে দিতে হবে। কার সাপেক্ষে বসবে, এই এলআই সাপেক্ষে বসবে, এলআই সাপেক্ষে বসবে। এখন এলআই কে ধরে আমার বলতে হবে তোমার পজিশন কি জানি, তোমার পজিশন রিলেটিভ, রাইট, থ্যাংক ইউ। এখন দেখেন তো আসছে কিনা, চলে আসছে, বুঝতে পারলাম। কঠিন কোনো কিছু, একটা মেনুকে এখানে হুট করে নিয়ে আসা। ওকে, এখন দেখেন কোন এলআইটা ধরছেন স্যার, একটু দেখেন। এই যে এই এলআইটাকে ধরেছি, এই যে ইউএল এলআই, মিড ইউএল এলআই, এই এলআইটাকে ধরে আমি কি বলেছি, তোমার পজিশন রিলেটিভ। এই এলআই এর মধ্যেই কারা আছে, এই ইউএলরা আছে। এখন খেয়াল করেন, জি বলেন। আমার ওই হচ্ছে রিসের যে সাবমেনুটা ওটা একটু সরে গেল কেন, মানে সার্ভিস থেকে হালকা একটু সরে যাওয়ার শো করছে আর কি, মানে একদম আপনার সার্ভিসের নিচে শো করছে, কিন্তু আমারটা একটু সরে গেছে হালকা। একটু সরে গেছে, এখানে কি 0 পিক্সেল দিয়েছিলেন? জি, এখানে কি 0 পিক্সেল দেওয়া আছে লেফট থেকে? 2 পিক্সেল দিছিলাম। আপনি কি করে বুঝলেন যে এটা ইউএল থেকে একটু সরে গেছে? আপনি কি এখানকার আউটপুটে তাই
এখানকার ইয়া থেকে আপনি চেক করেছেন এটা ইউএল কোনটা, ইউএল এর উইথ ইয়া কতটুকু পাচ্ছে? যেমন ধরেন এই দেখেন একটু খেয়াল করেন, এটা হলো আমার এর ব্যাকগ্রাউন্ড। বোঝানোর পর যদি আপনি সমস্যাগুলো সমাধান করতেন তাহলে আমরা পোরশনটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতাম। মানে ইউএল এর কতটুক, এর কতটুক, এটা আপনার কোশ্চেন আরেকবার করেন। হ্যালো হ্যালো ভাইয়া, জি বলছিলাম কি আপনি তো পুরো সিস্টেমটা দেখাচ্ছিলেন যে মেনু থেকে দেন সাব মেনু, যদি পুরো সিস্টেমটা দেখানোর পর তারপর সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতেন তাহলে হয়তো বা কোনো ব্রেকডাউন। আচ্ছা ঠিক আছে, আমরা আগে পুরোটা শেষ করি। তো আসেন যে আমরা পরে ধরে ধরে দেখবেন এক একটাকে আমরা ফিক্স করব, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু যা চাবেন তাই করা যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন যে আমরা প্রথমে টাকে নিয়ে আসলাম, তাকে আমরা প্রথমে এই পাশে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এটা তো নর্মালি এভাবে থাকার কথা না, এটা কি থাকবে, এটার উপর যখন হোভার করব তখন এটা ভিজিবল হবে, আদারওয়াইজ এটা কি থাকবে, ডিসপ্লে নাম। তাহলে এই ইউএলটাকে ধরবো, তোমার নরমালি তোমার কি থাকবে, ডিসপ্লে নাম। নরমাল তোমার ডিসপ্লে নাম দেখেন ও চলে গেছে। এখন আমি যদি কি করি, এই এটাকে যদি হোভার করি, অর্থাৎ যেখানে হোভার হচ্ছে এখন এই যদি এটাকে যদি আমি হোভার করি, খেয়াল করেন মিড ইউএল এলআই ইউএল মিড ইউএল এলআই, তার ভিতর একে যদি আমি হোভার করি তাহলে দেখেন এটাকে আমরা যদি বলি হোভার করলে এটাকে এভাবে করে বলা যাবে না আর কি, বলতে হবে এই এলআইকে যখন হোভার করা হবে, এই এলআইকে যখন হোভার করা হবে তখন এই এলআইতে যখন হোভার করা হবে তখন ইউএল তুমি যে ডিসপ্লের নাম ছিলা এখন তোমার কি হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। খেয়াল করেন তো, এই যে হোভার করলাম এখন সে এখন তাকে দেখা যাচ্ছে। ওকে, এখন আসেন যে আমরা কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি আবার এই পিএইচপি কে যখন আবার হোভার করব তখন আবার কি আসবে, এই পাশ দিয়ে আরো একটা মেনু বেরোবে। তো আসেন আমরা পিএইচপি কে ধরি। এখন দেখেন পিএইচপিটাকে আমরা ইয়া করলাম, এর মধ্যে আবার কি নেবেন, ইউএল এলআই নেন। এখন ইউএল এলআই এর মধ্যে সেম ভাবে এটাকে নেন, এটাকের মধ্যে এটাকে লেখেন পিএইচপি। পিএইচপির মধ্যে অনেক কিছু আছে, ধরেন ওওপি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই পিএইচপির মধ্যে আপনার লারাভেল পড়ে, লারাভেল লারাভেল সম্পর্কে আমরা জানি তো নাকি, লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, রাইট, ঠিক আছে। তো আমরা লারাভেলটাও এই কোর্সের শেষে দেখার চেষ্টা করব। ধরেন এখন এখানে ওপি লারাভেল আরেকটা কি দেওয়া যায়, ধরেন এমভিসি, এমভিসি সম্পর্কে আইডিয়া আছে কারো, এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার, এটা হচ্ছে আপনার এই লারাভেল এই সম্পূর্ণ এটাকে বেস করে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলার। আমরা দেখবো এটা, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, রুট আছে, আরো অনেক কিছু আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে। এখন দেখেন যে আমরা এখন পিএইচপি এর মধ্যে এই জিনিসগুলো আসবে, তো এটাকে আমি রিলোড দেন, দেখেন আগে আসে কিনা। এই দেখেন পিএইচপি, ওই দেখেন নিচে নিচে আসছে, ওই যে ওপি দেখছেন, ওই যে ওপি লারাভেল এমভিসি এগুলো আসছে। তো এটাকে আমি চাচ্ছি ওকে কি করতে যাচ্ছি, তুমি কোথায় আছো দেখেন, ও এখন এখানে আছে। আমি যখন বলতে যাচ্ছি তুমি লেফট থেকে 100% ছেড়ে দাও এবং টপ থেকে, টপ মানে কি, এই যে পিএইচপি এর টপ থেকে 0 পিক্সেল জায়গায় নিয়ে বলছো, অর্থাৎ অর্থাৎ তাকে ও অলরেডি এখন কি আছে, নিচে নিচেই আছে, তো আমি তাকে নিচে নিচেই দেখতে চাই, আমি তাকে পাশাপাশি দেখতে চাই না। তো তাকে আর ডিসপ্লে ইনলাইন ব্লক করার কোনো দরকার নেই বা ব্লক করার কিছু নেই, সে অলরেডি ডিসপ্লে ব্লক অবস্থাতেই আছে, জাস্ট খালি পজিশনটাকে বদলে দেন। এখন তাকে ধরবো কি করে, এটা একটু খেয়াল করেন, দেখেন তাকে ধরি কি করে, মিড তোমাকে বলছি, তোমার ভিতরে যে ইউএল এলআই, তার ভিতরে ইউএল এলআই, তার ভিতরে যে ইউএল তাকে বলতে চাই। খেয়াল করেন ইউএল এলআই, কোন পর্যন্ত আসলাম, এ পর্যন্ত আসলাম, তারপর আবার ইউএল এলআই, ইউএল এলআই এই পর্যন্ত আসলাম। এবার এই তোমাকে এই ইউএলটাকে আমি বলতে চাই, অর্থাৎ এই ইউএলটাকে আমি বলতে চাই তোমার পজিশন এট ফার্স্ট, পজিশন অ্যাবসলিউট, তুমি কি করো, লেফট থেকে একেবারে 100% জায়গা তুমি কি দাও, ছেড়ে দাও এবং টপ থেকে 0 পিক্সেল পজিশনে গিয়ে বসো। দেখেন তো কাজ করে কিনা, এই যে
ইয়া করলাম, এই যে পিএইচপি তে আসলাম, এই দেখেন এই যে ওপি এখন কাজ করছে। ক্লিয়ার, বুঝতে পারলাম যে কিন্তু এটা তো এইখানে হোভার করার সাথে সাথে আগে এসে বসে থাকে, কিন্তু আমি চাচ্ছি এই পিএইচপি তে যখন হোভার করব তখন তুমি আসবা, এর আগে তুমি আসবা না। এর আগে তুমি কি থাকো, ডিসপ্লে নান অবস্থায় থাকো। তাহলে দেখেন এই ইউএল একে আমার এখানেই বলে দিতে হবে নরমালি তুমি কি আছে, তোমার ডিসপ্লে নান, নরমালি তোমার ডিসপ্লে নান। এখন আসেন এই মিডের ভিতর ইউএল এর ভিতর এলআই, ইউএল এর ভিতর এলআই, তারপরে ইউএল এর ভিতর এলআই, ইউএল এর ভিতর এই এলআই কে যখন আমরা না এই এলআই কে না অর্থাৎ পিএইচপি অর্থাৎ এই এলআই কে যখন আমরা হোভার করব তখন এরা এই জিনিসটা ভিজিবল হবে, এই জিনিসটা ভিজিবল হবে। তাহলে আবার খুঁজে আসি, দেখেন অর্থাৎ এই পিএইচপি তে, এই পিএইচপি কোন এলআই এর মধ্যে আছে, এই এলআই এর মধ্যে, তাহলে এটার ডিরেকশন বের করতে হবে। মিড ইউএল এলআই, ইউএল এলআই একে যখন হোভার করব তখন এই ইউএলটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। খেয়াল করেন মিড ইউএল এলআই, কোন পর্যন্ত আসলাম, মিড ইউএল এলআই, আরো একটু যেতে হবে, ইউএল আরেকটু এলআই, এই এলআই আসতে হবে, ইউএল এলআই এর ভিতরে যখন হোভার করা হবে তখন তোমার মধ্যে যে ইউএল আছে তার কি হবে, ডিসপ্লে, তার কি হবে, ডিসপ্লে ব্লক। এখন আসেন আমরা এটাকে রিলোড দেই। এখন খেয়াল করেন, দেখেন আচ্ছা ডিসপ্লে নাম কাজ করেছে কিনা আগে সেটা চেক করি। ওকে, ডিসপ্লে নানও কাজ করেনি। আচ্ছা এক কাজ করেন তো, হ্যাঁ এটাকে ইম্পর্টেন্ট করে দেই, ইম্পর্টেন্ট, ওকে এটাকে ইম্পর্টেন্ট করি, রিলোড দেন, রাইট এখন কাজ করেছে। অর্থাৎ এটা হাত অনেক লম্বা হয়ে গেছে না, ওর জন্য না ইম্পর্টেন্ট। দেখেন দেখতে থাকেন, এই দেখেন এটা হাত অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম যে এক সময় যে সিএসএস দেখবেন অনেক ভিতরে চলে গেলে দেখবেন সিএসএস কাজ করতে যাবে না, তখন তাকে কি করতে হবে, ইম্পর্টেন্টের ঘাত ধরে বলতে হবে এই কথা শোনো তোমার ডিসপ্লে না। তো এরকম আর কিছু অনেক ভিতরে ঢুকে গেছে, দ্যাটস ওয়াই এটা কাজ করছিল না। তো আমি শিওর যে আপনি যদি শিওর থাকেন না এটা কাজ করার কথা, তাহলে সেক্ষেত্রে তুমি কি দিবেন, ইম্পর্টেন্ট দিয়ে দিবেন। দেখেন এখন এই রিলোড দেন, এখন আর দেখা যাচ্ছে না দেখেন, ঠিক আছে। তো এখন তার ডিসপ্লে না। এখন আমি যদি তাকে হোভার করি, খেয়াল করেন এখন যদি আবার হোভার ইয়াটা আনি, আচ্ছা আরেকবার কন্ট্রোল জেড দিই, আচ্ছা এখন এই মোমেন্টে আমি এটাকে ইম্পর্টেন্ট আনবো, ঠিক আছে। এখন আপনি এটাকে ডিসপ্লে ব্লক দেন, দেখেন তো কথা শুনে কিনা। এখন ঠিকই ধরেছি, দেখেন মিড ইউএল এলআই, তার ভিতরে ইউএল এলআই, তোমার মধ্যে যদি হোভার করা হয় তাহলে এই ইউএলটা কি হও, এই ইউএলটা কি হও, ডিসপ্লে ব্লক হও, মানে তুমি এখন ভিজিবল হও। এখন দেখেন তো কাজ করে কিনা, রিলোড দিলাম, হোভার করছি, কাজ করছে না। সেম এটাকে ইম্পর্টেন্ট বলে দেন, কাজ করবে আই থিঙ্ক, না করলে আবার অন্যভাবে ট্রাই করবো আমরা, সমস্যা নেই। এই যে আবার কাজ করছে, দেখছেন কাজ করলো। ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল। জি, আমরা পিএইচপি তে হোভার করার পরে আরেকটা ভাই ওই যে ওই পেজটাতে একটু যদি যাই, এরপরে ভাই আমরা পরের সাবমেনুতে যখন যাচ্ছি তখন ওই পিএইচপি এর যে স্টাইলগুলো আমরা দেখছি ওগুলো নান হয়ে যাচ্ছে, ওইগুলো ওইভাবেই থাকবে, এটা করা যায়? পিএইচপি স্টাইলগুলো পিএইচপি যে এখন মানে সবুজ ছিল ফার্স্টে, এখন আবার সবুজ কালারটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডে, ওইটা চাচ্ছি যে থাকবে। হ্যাঁ থাকবে, এগুলো আমরা পারবো করতে, সমস্যা নেই। দেখেন কিভাবে করা যায়। জি, আমরা এখন এই সিএসএস এই প্রবলেমগুলো ফিক্স করব। আমরা এই মেনু আনতে পেরেছি 100%, আমরা সবাই এটুকু কাজ বুঝতে পেরেছি সবাই। এই কাজটুকু আনাটা হলো প্রথম কাজ, তারপরে সিএসএস নিয়ে ভাবেন। আগে আপনি মেনুর এই ড্রপ ডাউনটা আগে আনবেন, ঠিক আছে। এটুকু যদি আমরা আনতে পারি, এরপর আমরা সিএসএস গুলোকে আস্তে আস্তে ফিক্স করব। এবার আসেন আমরা এখন সিএসএস ফিক্স করব অ্যাট ফার্স্ট থেকে। এখানে যেটা আছে এগুলো সব ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখান থেকে এখানে যখন হোভার করব আলাদা একটা ব্যাকগ্রাউন্ড পাবে, আলাদা একটা কিভাবে, এই যে এরকম হোভার করলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এটা শুধুমাত্র কার মধ্যে আসতেছে, এর মধ্যে আসতেছে। খেয়াল করেন, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই দেখেন এই যে দেখেন শুধু কার ব্যাকগ্রাউন্ড, এটা এর ব্যাকগ্রাউন্ড। এই যে এর মধ্যে আপনি কি দিয়েছেন, এই যে এর মধ্যে কি দিয়েছেন, গ্রিন দিয়েছেন, এর ব্যাকগ্রাউন্ড এটা। তাহলে এলআই এর ব্যাকগ্রাউন্ড তো এখানে পাচ্ছে না, হ্যাঁ।
আমরা আমরা দেখেন সেগুলো এখন কিভাবে করে ধরতে পারি, কিভাবে করে করতে পারি। ওকে, এবার আসেন এটা যখন নরমালি এটা আসলো, এটা লাইট ব্লু পাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং আমি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, রেড করতে চাই। লাইট ব্লু পাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আর ইউএল এর, আর সেম থিং এই ইউএল এর মধ্যে এ কে এখন ধরবো। দেখেন কাকুন পর্যন্ত আসলাম, মিড, ইউএল, এলআই, তার মধ্যে ইউএল এ চলে গেছি সরাসরি। এবারে ইউএল এ যাব না, হ্যাঁ ইউএল এ যাবো, সেটা ঠিক আছে। মিড, ইউএল, এলআই, তার মধ্যে ইউএল, এলআই, তার মধ্যে এ, এই লেখাগুলোকে এখন চেঞ্জ করব। এটাকে এলআই দিব, তারপর এ দিব। এটাকে এখন টেক্সট কালার দিচ্ছি আমি, নরমালি কালার দিচ্ছি আমি ব্ল্যাক। দেখেন তো পাই কিনা। নরমালি কালার কি পাচ্ছে দেখেন, ব্ল্যাক পাচ্ছে। নরমালি কি পাচ্ছে, ব্ল্যাক পাচ্ছে। এবার এবার এটা ইউএল এর কালার চেঞ্জ করব, ব্ল্যাক পাচ্ছে। এটা নরমালি কালার কি পাচ্ছে বলেন, নরমালি কালার ব্ল্যাক পাচ্ছে। এবার যখন হোভার করব, এবার যখন হোভার করব কোথায়, এই এলআই তে যখন হোভার করব, এই এলআই তে যখন হোভার করব, একটু খেয়াল করেন, আমরা চাচ্ছি এইটা পুরো এই ইয়াটাকে, লেখাটাকে না দিয়ে পুরো এলআইটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে পারি তাহলে আই থিঙ্ক বেটার। একটু খেয়াল করি কিভাবে করে পাচ্ছে। এই এটাকে হোভার করলে এলআই পাবে। এবার এই এলআই গুলোকে যদি হোভার করি, অর্থাৎ এই এলআই গুলোকে যদি যখন হোভার করি, দেখেন কিভাবে করি। মিড, খেয়াল করেন, মিড, এই মিড, এই ইউএল, এই এলআই, এই ইউএল, এই এলআই কে যদি এখন হোভার করি, ইউএল, এলআই, ইউএল, এলআই, ইউএল, এলআই, আরেকটা ইউএল, এলআই, এই এলআই কে যদি আমি ইয়া করি তাহলে তার একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এই এলআই কে, সরি এলআই কে যদি একটা হোভার করি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেরকম গ্রিন পাবে। দেখেন তো এখন দুইটা কালার সেম আসে কিনা। এলআই ধরতে পারে নাই। আরেকবার দেখি, মিড, ইউএল, এলআই, ইউএল, এলআই, এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়তো ইউএল এর পরে হোভার দিয়ে তারপরে লাইন দিতে হবে না, তাহলে তো পুরো ইউএল এর মধ্যে হোভার করলে এর মধ্যে এলআই যে আছে তাকে ধরে বলতে চাই তোমার কালার হবে। এই তো ঝামেলা আছে এখানে। আচ্ছা আসেন দেখি নীলটা কে অ্যাকচুয়ালি, ইউএল। স্যার এভাবে লম্বা ভাবে না ধরে শর্টকাট ধরার কোনো সিস্টেম আছে ডাইরেক্ট? অ্যাকচুয়ালি এভাবে করে ধরা উচিত। শর্টকাটে বেশি ক্লাস আপনি ধরতে পারেন, তাহলে ক্লাস দিয়ে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটাকে আমরা তখন ইউএল বলবো না, এটাকে আমরা ন্যাব বলবো। ন্যাবের মধ্যে এই জিনিসটাকে এভাবে করে ধরবো। অ্যাকচুয়ালি আমরা ইউএল এর মধ্যে কখনো ক্লাস দিই না। হ্যাঁ, আমরা এই জায়গাটা ন্যাব ব্যবহার করি, এই জায়গাটা বড় একটা ক্লাস ব্যবহার করতে পারি। তো এখানে আপনার এলআই কে ধরলে এটা গ্রিন হচ্ছে। সকলের কাছে এটা আমি সলভ করেছি, এভাবেই সলভ করেছি ধরে ধরে। অ্যাকচুয়ালি আপনাদের এখানে করার আগে মানে আমার তেমন কোনো প্র্যাকটিস নেই। দেখা গেছে যে আপনাদের সামনে আমি লাইভ করি, তবে দেখা গেছে আপনারা এটা আমাদের ফার্স্ট ব্যাচ, ইনশাআল্লাহ সেকেন্ড ব্যাচ যারা হবে তারা আবার এইভাবে লম্বা তো ইউএল এলআই মাঝে মাঝে একটা ভুল হয়ে গেলে ফাইন করতে হয়। হ্যাঁ 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 ভুল হয়ে গেলে ইয়া হবে। সো আমরা একটু একটু ইয়া করি। অ্যাকচুয়ালি আমাকে এখন আবার নতুন করে এটাকে কোড করা উচিত। এখানে আমার যেটা আমি মনে করছি এখানে একটা ভুল হয়েছে। আমি একটা একটা করে ধরবো, একটা একটা করে ব্যাকগ্রাউন্ড আনবো, একটা একটা করে ধরবো, একটা একটা করে ব্যাকগ্রাউন্ড আনবো।
কিন্তু এইখানে ব্যাকগ্রাউন্ড এখানে পাওয়ার এভাবে পাওয়ার কথাই না, এভাবে পাচ্ছে কেন? আচ্ছা আমরা একটু এটাকে একটু পরে আনি। কোথায় কি কাটলাম? এটাকে একটু পরে আনি আমি। ভাই কমেন্ট করে রাখলে রাইট, এগুলোকে আমরা পরে আনি, আগে এটা ফিক্স করি। ভাইয়া ইউএল এ কতগুলো বাই ডিফল্ট মার্জিন পেডিং থাকে, এগুলো যেহেতু একটু জিরো করে দেন তাহলে হয়তো সহজ হবে বিষয়টা বুঝতে। এই যে আমার এখানে সব মার্জিন প্রিন্ট জিরো করে দেওয়া আছে। হ্যাঁ ইউএল এ আলাদাভাবে ধরে যদি দেয় নরমালি বাই ডিফল্ট থাকে সেই না না না, ওটা ওখান থেকে পাচ্ছি না, এটা অন্য কোনো ভাবে পাচ্ছি। এটা আমরা ফিক্স করছি এখনই, দাঁড়ান ফিক্স হয়ে যাবে, সমস্যা নেই। আমরা একটু ট্রাই করছি, এটা যদি হভার করি, কোনটা ইউএল এলআই ইউএল এলআই ইউএল এলআই ইউএল এলআই এ। আমি এতে না দিলে এলআই কে হভার দেই, মানে আমি তো বলছি আমার কোনো প্রবলেম হয় না, একদম ঠিকঠাক আছে। ভাইয়া কোডটা আমি চ্যাট বক্সে দিয়েছি, এটা ইউজ করে কাজ করতে, মানে সিস্টেমটা দিয়েছি, চ্যাট বক্স থেকে আপনি কপি করে দিতে পারেন। আপনি কি আমার মতো নাম ধরেছেন, আমার মতো ক্লাস ধরেছেন? না আমি মানে কিভাবে দিয়েছি দেখলে বুঝতে পারবেন, কোড বক্সে দিয়েছি, এই যে চ্যাট বক্সে, কিন্তু কোডটা নিয়ে মানে ক্লাসটা ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছি। এটা সুন্দরভাবে আপনার ইউএলএলআই এ ঠিক আসছে। আপনি তো এলআইটাকে মানে পুরো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন এই তো? ইউএলএলআই না, আমি এ কে দিয়েও আমি কাজ করেছি, ফুল উইথ পেয়েছে, কিন্তু এ কেন এখানে আবার অর্ধেক উইথ বা সামান্য উইথ কেটে রাখছে, এখানে এটা হচ্ছে ব্যাপার। মানে এ অর্ধেক উইথ পাচ্ছে এই তো? আমি যে এ কেও বলি সেটা এলআই এর সমানই পাবে। ও আচ্ছা আচ্ছা, ওখানে হয়তো পেডিং এর একটা বিষয় আছে। না দাঁড়ান, সকালের ক্লাসটা আমি বের করি। সকালের ক্লাসে এই প্রবলেমগুলো ছিল না, মানে এগুলো আমি করেছি ওই ক্লাসে। এগুলো অ্যাকচুয়ালি দিন শেষে এখন আর মাথা খেলতেছে না, সোজা কথা, বুঝতে পেরেছেন? এই দেখেন এইখানে এটাকে আমি একটু ওপেন করি, এটা আমার সকালের ক্লাসে করা। আমি একটু সেটা আউটপুটটাও একটু দেখি। মেনু 2, দেখেন মেনু 2, দেখেন মেনু 4, দেখেন আলাদা আলাদা আলাদা, দেখছেন কি সুন্দর, সবগুলো আলাদা আলাদা ভাবে সবকিছু কাজ করছে। আচ্ছা ভাই আপনি এলআই কে ডট ডাউন এলআই কে ডিসপ্লে ব্লক করেছেন না, তো একও কি ডিসপ্লে ব্লক করা হচ্ছে? হ্যাঁ সবাইকে ডিসপ্লে ব্লক করে দেওয়া আছে, কিন্তু এই হোভারে সমস্যা হচ্ছে। এটা আপনাকে যদি বলি এগুলো হোভারে ধরাধরি নিয়ে সমস্যা হচ্ছে। আমরা আপনাদের একটু দেখাই অ্যাকচুয়ালি কোথায় এই ধরনের প্রবলেম সকলে ফেস করেছি, তখনও দেখছি এই হোভারেই সমস্যা হয়, হোভারটাকে ঠিক মতো ধরা হয় না।
আচ্ছা আমি আবার একটু ফেস করি মিড ইউএল এলআই এইটুকু আপনার ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের কোড ঠিক আছে। এটুকু সব কেটে দিব। এই যে দেখছেন এখন এখন আই থিঙ্ক এখন আমার মিলবে। এই পর্যন্ত থেকে আমি কাজ করব। মিড ইউএল এলআই, মিড ইউএল এলআই এটাকে যদি হোভার করা হয় তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে গ্রিন, লেখা কালার আসবে সাদা। ওকে এলআই পর্যন্ত ঠিক আছে। দেখেন মিড ইউএল এলআই একে হোভার করি, একে যদি হোভার করি, আচ্ছা তার আগে আপনাদের একটা বেসিক দেখাই। দেখেন আমি এখন কাকে ধরবো, আমি এখন এই এলআই গুলাকে ধরতে চাই। দেখেন তো এলআই এর ব্যাকগ্রাউন্ড কে কোনটা পায়, কতটুকু পায়। আমি যখন বিসি ধরি, ধরে যদি এটাকে ব্ল্যাক দেই, দেখেন তো কতটুকু পায় এলআই এর ব্যাকগ্রাউন্ড। দেখছেন এটুকু হলো এলআই এর ব্যাকগ্রাউন্ড। এখন আমি যে এলআই এর ব্যাকগ্রাউন্ড না দিই, আমি যখন ইয়ার ব্যাকগ্রাউন্ড দিই, এর ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন তো যদি দেখেন যদি কালোকে পুরো কভার করে ফেলছে তাহলে মানে বুঝবেন দুটো সেম ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। ব্যাকগ্রাউন্ড এটাকে আমি দেই গ্রিন, নরমালি গ্রিন দেই ব্যাকগ্রাউন্ড। দেখছেন সেম, যতটুকু ব্ল্যাক পাচ্ছে ততটুকুই গ্রিন পাচ্ছে। তার মানে আমি যদি একেও হোভার করি, এই উইডটা সম্পূর্ণটার মধ্যেই পাওয়ার কথা। বুঝতে পেরেছেন বেসিকটা? সো আমি আপনাদের এই জিনিসটা ফিক্স করার ট্রাই করছি যে এলআই যখন আমরা এলআই কে হোভার করলে যে ফিচার পাবো, মানে যে বেনিফিটটা পাবো, একে হোভার করলে সেম বেনিফিটটাই পাবো। বাট এখানে আপনাদের এখানে যে ঘটনা ঘটছে, একে আমি হোভার করার সাথে এর একটা নির্দিষ্ট হাইট উইডথ পেয়ে যাচ্ছে, পিছনে আবার এলআই এর জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। তো এটা তো হওয়ার কথা না। তো আমরা এটা এখন ফিক্স করব। দেখেন আমরা এখন এটাকে ধরে অনেক কিছু বলে দিয়েছি, কালার ব্লু, পেডিং টেডিং যা আছে সব ঠিক আছে। এখন আসেন আমরা এই এলআই এর ভিতর একে এখন ধরবো, এর ভিতর এলআই একে এখন হোভার করব। একে যদি হোভার করি और নরমালি ডিসপ্লে, আচ্ছা এই ইউএলটাকে ভিজিবল করি, ইউএল এলআই ইউএল ইউএল এলআই ইউএল এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, এটা ব্যাকগ্রাউন্ড দেই গ্রিন, এই যেটা পাচ্ছে। এবার এই ইউএল কে ধরে বলবো তোমার পজিশনটাকে চেঞ্জ করব, পজিশনটাকে চেঞ্জ করব অ্যাবসলিউট, টপ থেকে 100%, রাইট থেকে লেফট থেকে 0 পিক্সেল। দেখেন ও চলে আসবে। ওকে ও চলে আসছে। এখন চলে আসার পর এগুলো কেন হোভার পাচ্ছে না, এটাকে আমি হোভার করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেই কি দেওয়া যায় বলেন তো, নেভি। ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে। এই দেখেন এইখানে আসলে আবার সেই হয়ে যাচ্ছে, তার মানে এইখানে কোন একটা হোভারে ধরা প্রবলেম আছে। ইউএল এলআই আবার ইউএল আবার এলআই কে ডিসপ্লে ব্লক করবেন এবং একেও ডিসপ্লে ব্লক করবেন। একেও মানে আপনি যেভাবে ধরেছেন সেভাবে ইউএল আবার এলআই কে ডিসপ্লে ব্লক করেন, একেও ডিসপ্লে ব্লক করেন, তারপর কাজ করবেন। মানে ড্রপ ডাউনটা মানে সিরিয়ালি ধরেন, ইউএল এলআই কে ডিসপ্লে ব্লক করেন, এলআই কে ডিসপ্লে ব্লক করেন।
আবার এ কেও ডিসপ্লে লক করা লাগবে, এ কেও। এখন কাজ করতেছে? রাইট। মানে এ কেও ডিসপ্লে, আবার যদি এ কেও ডিসপ্লে অনেক সময় মানে এ কে ডিসপ্লে ব্লক না করলেও কাজ করে না, আবার এ কেও করা যায়, মানে এই দুইটা আর কি। আচ্ছা, এটা কাজ করেছে আই থিংক। একে আমরা ডিসপ্লে ব্লক করেছি। ওকে, আপনার এই প্রসঙ্গে আমি আসব। আমার এখানে আমি আপনাকে এই হোভারে আমি শিওর এখানে হোভারে ধরা কোনো একটা প্রবলেম হচ্ছে। এখানে হোভার যদি এটাকে হোভার করি তাহলে কি হয় দেখি তো, সেম রেজাল্ট পাচ্ছি। সেকেন্ড ডিউএল এর কোনো হাইট দেওয়া আছে? জি, আমার কিন্তু যে এরকম কোনো প্রবলেম ছিল না, মানে হচ্ছে আমি ওই হোভার করার পরে রেড কালার দিছিলাম, তো পুরোটা জুড়ে রেড আসতেছে। জাস্ট হলে যে আপনার মতো করে হোভার করছিলাম যে মিড ইউএল এলআই ইউএল এলআই তারপরে এ তারপরে হোভার করছি, হোভার করার পরে কালার দিছি রেড, তাহলে পরে হচ্ছে ওটা ফুল হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড আমারটা কেন এরকম আসছে? আচ্ছা দাঁড়ান, আমি সকালের কোডটা একটু ভালো করে দেখি কি করেছি এই জায়গাটায়। দেখেন সবাই, দেখেন এ কে হোভার করেছি, গ্রিন পেয়েছি। আমরা এটা আউটপুটটা দেখি। দেখেন মেনু টু এটা এট ফার্স্ট মেনু ইউএল এলআই এটাকে ইনলাইন বিল্ড করেছে, যে মেনু আসসালামু আলাইকুম। ইউএল এলআই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটা স্ক্রিনশট দিতে আসলাম। জি স্যার। সবাই একটু ক্যামেরাটা অন করবেন, যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরাটা অন করবেন। আমি আমার ক্যামেরা অন দেখতে পাচ্ছি না। না, এখানে তো অনেকে ক্যামেরা অন করেছে এখন। আপনি একটু লেআউটটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। হ্যাঁ, একটু নাকি আমি আপনাকে একটা স্ক্রিনশট দিব? আপনি দিবেন তো, আপনি তো নিয়ে ওই মেইলে দিবেন আর আমি তো এখান থেকে নিব। কিন্তু হচ্ছে আমি এখানে মানে ইন্টারনেটটা তো স্লো, এই কারণে আমি দেখতে পাচ্ছি না হয়তো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার।
ওকে, আমরা একটু খেয়াল করি। মেনু 4 এ আমরা কাজ করেছি। হ্যাঁ, মেনু 4 এ যদি আমরা হভার করি তাহলে দেখেন, এই দেখেন আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। এই দেখেন মিড ইউএল এলআই একে, মিড ইউএল এলআই একে যদি আমি হভার করি তাহলে আমাদের কি পাবে? এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, কালার রেড হবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, কালার রেড হবে। এখন আসেন যে এরপরে এইটার ইউএল এলআই, অর্থাৎ এবার যে এলআই তে যদি ইয়া করা হয় তাহলে ইউএলটা কি হবে? ডিসপ্লে ব্লক আসবে। মানে কি? তার মানে কি ইউএলটাকে আমরা কি করেছিলাম? যে নান করেছিলাম। জি হ্যালো জি বলেন। হ্যালো হ্যালো হ্যালো, জি শুনছি, বলেন। আচ্ছা দেখেন, তো আমরা এটাকে কি করলাম? ডিসপ্লে নান করলাম। নান করার পরে দেখেন এই ইউএলটাকে আমরা ইউএল এলআইটাকে ডিসপ্লে ব্লক করলাম। এটা পর্যন্ত ঠিক আছে। এরপর আসেন ইউএল এলআই এর একটা উইথ দেওয়া হয়েছে, এটা আমরা দিতে পারি। এই দেখেন ইউএল এলআই ইউএলকে, ইউএল এলআই ইউএলকে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে ব্ল্যাক। দেখেন ব্ল্যাক কাজ করছে। এই দেখেন নরমালি ব্ল্যাক। যেই মাত্র হভার করব তখন দেখেন কি হচ্ছে? নেভি ব্লু পাচ্ছে। এই দেখেন ইউএল এলআই কে একে যখন হভার করব তখন কি পাই? নেভি ব্লু পাই। আর হলো কালার রেড, অর্থাৎ টেক্সট কালার রেড হবে। এই দেখেন টেক্সট কালার রেড হচ্ছে। জি হ্যালো জি বলেন। ভাইয়া, পিক্সি কালার সফটওয়্যারটা আছে না, জি ওটাতে না আমার একটা প্রবলেম আছে। মানে ওটা একবার আমার পিসিতে দেখায়, আবার যখন কালারটা নিতে যাই তখন আবার দেখায় না, মানে খুঁজেই পাই না কোথায়। এই যে আইকনে খুঁজি, ভিতরে খুঁজি, আবার খুঁজে পেলে দেখা যায় অন হয় না কালার না, পিক্সেল। এটা আপনার ডিসপ্লে কোনো না কোনো এক জায়গায় থাকবে, সব সময় এরকম উপরে থাকবে। এই যে এরকম উপরে থাকবে, ঠিক আছে? এটা যদি মাঝে মাঝে নাও থাকে, যদি কেটেও যায় তাহলে আপনি আবার এখান থেকে ওপেন করে নেবেন। এই যে এখান থেকে পিক্সি ওপেন করে নেবেন। সরি, প্লিজ এই যে এখান থেকে পিক্সি ওপেন করে নেবেন। যদি নাও পান এই যে এখান থেকে পিক্সি ওপেন করবেন। দেখেন পিক্সি আমার এখানে ওপেন আছে। যদি এটা কেন কেটে দিচ্ছি, দেখেন এখন নাই, কোথাও নাই। এখানেও খুঁজবেন, এখানেও নাই। এখন আপনি এখান থেকে টিআইএক্স এটা ক্লিক করেন, দেখেন এই যে আবার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। কিন্তু দেখায় না, জি মানে ওপেন করে নি, এখান থেকে আমি এখানে না পেলে ওখানে যাই, ওখানে গিয়ে ওপেন করতে চাই, কিন্তু তারপর আসলে দেখায় না। এই পিক্সিটা টাচবারের ভিতরে দিয়ে চলে যায়। টাচবার অনেকে আছে স্কিল করা, মানে লক করা, এর জন্য আর কি অনেক সময় হাইড হয়ে থাকে, কিন্তু ডিসপ্লেতে থাকে। এটা আমার প্রবলেম হয়েছিল। জি, এটা ডিসপ্লেতে থাকে। আপনার সমস্যা এটা দেখা যাক আর না যাক। মনে করেন আপনি এখানে মাউস ওভার করলেন, কন্ট্রোল অল্টার সি দিয়ে কালার কপি করে ফেলেন, এটা আপনার দেখাও লাগবে না পিক্সি কোথায় আছে না আছে। খালি জাস্ট দেখেন যে এখানে খালি রান করছেন কিনা, এখানে রান হয়েছে কিনা সেটা আরেকভাবে দেখবেন। টাস্ক ম্যানেজারে যাবেন, যাওয়ার পর এই দেখেন এই জায়গায় প্রসেসের মধ্যে দেখবেন, এই যে এখানে দেখেন পিক্সি রান আছে কিনা। এই দেখেন পিক্সি রানিং আছে। ও আমার র্যাম রোম বা সিপিইউ ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আমরা একটু আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এটা এভাবে যদি দেখাই তাহলে আপনাদের ধরতে সহজ হবে এবং জিনিসটাকে রিডেবল হবে ভালো। তো আমি আপনাদের ওইটাই চেষ্টা করছি। নাহলে এই মেনু অনেকভাবে করা যায় না, অনেকখানি মুখস্থ রাখা লাগবে। তো আমি চাচ্ছি না সেটা করতে আপনাদের। আমি চাচ্ছি যে আপনারা জাস্ট আমরা পূর্বে যেভাবে করে শিখেছি ওভাবে করে মেনুটাকে ধরবো। তো আসেন আরেকবার ট্রাই করি, হবে ইনশাল্লাহ। আমাদের কোনো না কোনো এক জায়গায় ভুল হচ্ছে। তো আমরা কোনটাতে কাজ করছিলাম? এটাতে। এইটা তো এমনি নরমালি ইউএল তো ব্লক আইটেম, তো আমরা তো প্রথমে ইউএল কে ইনলাইন ব্লক বলেছি, তো হয়তো পরবর্তীতে ইনলাইন ব্লকটা পেয়ে যাচ্ছে, আমরা ব্লক বলার থেকে জিনিসটা শর্ট হয়ে যাচ্ছে। জি আরেকবার বলবেন। ইনলাইন করেছি আমরা, আমরা তো এলআই তো নরমালি ব্লক আইটেম, তাই না? তো আমরা তো এটা ইনলাইন ব্লক করে দিচ্ছি।
তো পরবর্তীতে আমি যখন ড্রপ ডাউন করতে যাচ্ছি তখন তো মানে এলাইটা পুরোটা পাচ্ছে না আর কি। তো এটা তো ব্লক করাতে তো মানে সুট হয়ে গেছিল, আমি তো বলেছিলাম কিভাবে তো করা যায় এটা? আহ, অনেকভাবে করা যায়, বাট আমি আপনাদের যেটা অ্যাকচুয়ালি মেসেজ দিতে চাচ্ছি সেটা করতে পারলে আপনারা বুঝবেন আর কি। হ্যাঁ, এটা একটু প্রপার্টি হয়ে যাচ্ছে তার আমরা এটা বলতে চাচ্ছি না আর কি। ওইটা সলভ হলে দেখা যাচ্ছে থার্ডটা দিকে প্রবলেম করতে পারে। আমরা থার্ড যে ড্রপ ডাউন করতে চাবো সেখানে কি হয়তো আরেকটা ঝামেলা মানে করতে আমি পারে। আমি মানে সাবমেনু সহ সাব ড্রপ ডাউনের সহ দেখি করেছি, মানে আমার কোনো চাইলে দেখতে পারেন, মানে আমার কোনো এরকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা স্যার যেভাবে করে আমরা সেভাবে করার চেষ্টা করি আর কি, করে না। এখানে স্যার তো বললো ইজি ওয়েতে আমরা শিখছি ওই ওয়েতে শিখাইতেছি। আগে স্যার ফিক্স করুন প্রবলেমটা, স্যারেরটা দেখি আমরা আগে। না হলে যদি আজকে নাই হয় কোনো সমস্যা নেই, আপনাদের মর্নিং সেকশনের ক্লাসটা দেখেন, আমি আপনাদের মর্নিং সেকশনের ক্লাসটা দিয়ে দেবো, সেটা দেখলেও পারবেন, সেখানে আমি সেম কাজটাই করেছি। ওকে, অথবা আপনি তো আমার প্লেলিস্ট জানেন, আমার নাম লিখে সার্চ করলে দেখবেন দুইটা প্লেলিস্টই পাবেন আমার চ্যানেলে। আজকে নাহলে মর্নিং এর ক্লাসটাও দেখলেন, কোনো সমস্যা নেই। না না ভাই, এটা মানে হাফ ওয়ে বলছি না তো, মানে আমি জাস্ট ইউএল এলআই কে ডিসপ্লে ব্লক করলে কাজটা হয়ে যাচ্ছে, ওটাই বলছি। আচ্ছা, আমরা যাব সেটাতে ভাইয়া, আপনার ওই ব্যাপারটা যাব, আপনার সোর্স কোড আপনি দিয়ে দিবেন, কমেন্টে দিয়ে দিবেন। ওকে, আমি আরেকবার ট্রাই করি, কেন হবে না, তাকে হয় ছাড়বো। এখন দেখেন আমাদের কি কোন পর্যন্ত করেছি আমরা। ওকে, ইনলাইন ব্লক করলাম, ইনলাইন ব্লক করাতে সে পাশাপাশি গেল, পাশাপাশি আসছে। এবার এই কালারগুলো তাকে দিয়ে দিয়েছি, তা সেগুলো ঠিক আছে। এবার একে ধরে হোভার করব, একে ধরে হোভার করব, তখন আসবে তার ব্যাকগ্রাউন্ড কালার আসবে রেড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার রেড আসলো, সাথে কালার আসবে সাদা। ওকে, এই পর্যন্ত সে খুব ভালো মতো কাজ করে। এবার আসি, মিডটাকে ধরবো, মিডটাকে ধরবো। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা ইয়াটা নিয়ে আসি, সার্ভিসগুলো নিয়ে আসি। তো সার্ভিসগুলো আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি লাগবে না, ইউএল এলআই, তার ভিতরে এ। এখন আসেন সাবমেনু, সাবমেনু 1, কন্ট্রোল, সাবমেনু 2, 3, 4, 5। ওকে, সাবমেনু গুলো আলাদা আলাদা করে পাচ্ছে। ওকে, স্যার এখন যদি মিড ইভেন এলআই কে মুভ করে একটা কালার দিয়ে দেন, রেড কালারটা ব্যাকগ্রাউন্ডে, তাহলে মেবি ফিক্স হয়ে যাবে। জি। ওকে, এখন আসেন আমরা এই ইউএলটাকে ধরে আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি। মিড ইউএল এলআই, ইউএল মিড ইউএল এলআই, এই ইউএলটাকে আমি ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। এটা দিচ্ছি গ্রিন। ওকে, গ্রিন পাচ্ছে।
এবার এটাকে ধরে টপ থেকে 100% লেফট থেকে এটা আর পজিশন অ্যাবসলিউট করি, দেখেন তাকে কই আনা যায়। ওকে, সে এখানে চলে আসলো ভালো মতো, ঠিক মতো সে কথা শুনলো এই জায়গাটায়। এই এখন দেখেন, ওমা এখন আবার দেখেন, বুঝলাম না কোথায় কি হলো এখানে। এখন তো আবার দেখেন ফুল এলআইটাকে সে ব্যাকগ্রাউন্ড কালার রেড করছে। না আসলে কোথায় যে তো কখন কি হয়। ওকে, তো আই থিঙ্ক আমরা ধরতে পারছি কিভাবে করে যাচ্ছি আর কি। দেখি আমাদের পরবর্তী আরো কোনো প্রবলেম করে কিনা। তো এই ইউএলটা একটু নিচে আসছে, আমরা চাইলে এই এলআই গুলোকে একটা উইথ বলে দিতে পারি। তো আমরা এটাকে একটু বলি যে তোমার ইউএল তার ভিতরে যে এলআই আছো তোমাদের, দেখি এখানে কোনো প্রবলেম করে কিনা। আবার উইথ বাড়লেও তো এই রেটটাও কি হওয়ার কথা, বাড়ার কথা, সেটা হচ্ছে কিনা। আমরা তোমাদের উইথ দিয়ে দিলাম 200 পিক্সেল। দেখেন তো ঠিক মতো পায় কিনা। রাইট, এখন ঠিক মতো পাচ্ছে। একটু হোল্ড করবেন প্লিজ। ওকে, আপনারা আছেন সবাই? ওকে আছেন। ওকে, দেখেন আপনারা কথা শুনতে পাচ্ছেন তো? জি ভাইয়া। ওকে, তো আমাদের আই থিঙ্ক এই পর্যন্ত একটা সলিউশন আমরা আসতে পারলাম। সরি, এটা এখন দেখেন ইউএল এলআই, এটা হচ্ছে উইড হলো 200 পিক্সেল দিয়ে দিলাম, উইড ঠিকমতো কাজ করেছে। এখন বলেন তো আপনারা কি চাচ্ছেন, আমরা সেটা একটু করার ট্রাই করি। এখন এটা যাচ্ছি যে এই সার্ভিসে হোভার করলে সে এটা আসবে। এইখানে কোনো একটা প্রবলেম হচ্ছে আমাদের। আমরা চাই, এখন দেখেন ও হচ্ছে নরমালি এই ইউএলটা নরমালি হচ্ছে ডিসপ্লে নান, নরমালি হলো ডিসপ্লে নান। দেখেন তো ওকে স্বাভাবিকভাবে দেখা যায় কিনা। দেখেন ওকে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখেন, এখন আমি কাকে হোভার করলে এটা আসবে একটু খেয়াল করেন। মিড ইউএল এলআই, এটাকে যদি হোভার করি তাহলে ইউএলটা ভিজিবল হবে। তাহলে দেখেন করি এটা, মিড ইউএল এলআই, মিড ইউএল এলআই, এটাকে যদি আমি হোভার করি, আপনারা বুঝতেছেন? মিড ইউএল এলআই, অর্থাৎ এইটাকে যদি আমি হোভার করি, এই এলআইটাকে যদি হোভার করি তাহলে এই ইউএলটা ভিজিবল হবে। অর্থাৎ এটাকে যদি হোভার করি তাহলে এই ইউএলটা কি হবে, ভিজিবল হবে। তাহলে এটাকে আমি ডিসপ্লে ব্লক করব। দেখেন গড ইয়েস, কাজ করছে। ওকে, আই থিঙ্ক এখন সব দিকে ঠিক আছে। এখন আমি যাচ্ছি এই হোভার কালারগুলো চেঞ্জ করব, তাহলেই হচ্ছে এই হোভার কালারগুলো আমি চেঞ্জ করব এখন। তাহলে এখন কাকে ধরবো বলেন তো? সেম ওখানেও যেহেতু একেই ধরেছি, একে হোভার করলে এরকম রেড কালার আসছে, তাহলে আমরা এই ড্রপ ডাউন মেনুতেও আমরা একেই ধরবো। দেখেন মিড ইউএল এলআই, খেয়াল করেন মিড ইউএল এলআই, তার ভিতর ইউএল এলআই একে, ইউএল এলআই তার ভিতর একে আমি হোভার করব। হোভার করলে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। ধরি ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়, এটাকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, নেভি ব্লু, নেভি দেই, NAVY নেভি। দেখেন তো পাই কিনা। বিসমিল্লাহ, রাইট, এই দেখেন এখন পাচ্ছে। ওমা, এখন ঠিকমতো কাজ করছে। স্যার আগে আপনি এতে হোভার করেন নাই, যে জায়গাটা মাত্র যেটা করছেন, এর আগের বার যখন করছিলেন তখন এতে ছিল না হোভার। তাই? জি স্যার। আচ্ছা ঠিক হতে পারে। তাহলে বললাম না কোনো একটা হোভারে কোনো একটা প্রবলেম হচ্ছে, না হলে এরকম প্রবলেম হওয়ারই কথা না। ধরা আমাদের ঠিক ছিল। এখন আসেন, এখন আমাদের এটা পারফেক্টলি ঠিক মতো কাজ করছে। এখন আসেন আমরা এখন থার্ড মেনুতে চলে যাই।
ধরেন আমি এই 5 নম্বরে আমি একটা কি আনবো, থার্ড মেনু আনবো। প্রশ্ন আছে। জি ভাই একটা ভাই একটু আগে প্রশ্ন করছিল যে এই আপনার হচ্ছে যে প্রথম যে মেনুটা আছে এই মেনুটার মধ্যে যেই কালারটা ওভার করার পরেও সেম কালারটা যদি মানে আগের পেজটাতে যাইতে সার্ভিসে আসেন, জি সার্ভিস ক্লিক করার পরে এদিকে যদি আপনি ওভার করেন সাব মেনু 1 এ এটা ব্লু আসছে বাট সার্ভিসে একটা ব্লু কালার বা রেড কালারটা থাকবে, ফিক্স থাকবে, প্লাস নিচে কালারগুলো চেঞ্জ হবে। এটা আমি সার্ভিস সিলেক্ট করছি, তো এইটা নিয়ে একটা কোশ্চেন করছিলাম। ও আচ্ছা আচ্ছা, যে ফিক্স কালারটা থাকবে, এরপর নিচের দিকে আমি স্ক্রল ডাউন করলে নিচে কালারগুলো আসবে, বাট সার্ভিস যে সিলেক্ট করা এটার কালারটা উপরে উঠে থাকবে, মানে রেড হোক বা অন্য যে কোনো কালার, মানে এটা এটা মার্ক হয়ে থাকবে তাই তো? হয়ে থাকবে, এটা মার্ক হয়ে থাকবে। হ্যাঁ কোশ্চেন করছিল মেবি এর জন্য আপনি এমনি মেবি অ্যানসার করছিলেন। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে আপনার ওভার সার্ভিসের যে ওভারটা আছে এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন তাহলে মেবি থাকতে পারে, মানে ওটা স্টিল থাকবে। ওইটা পরে করুক, আগে স্যারের এই যেটা ফিক্স করা দরকার ছিল ওইটা করে নিই, পরে আমার কাছে সমাধান আছে, আপনি যদি সিএসএস ফাইলে যান আমি এখন দেখিয়ে দিতে পারি, এটা আমি করতেছি অলরেডি। ওকে আচ্ছা আপনি একদম শুরুতে একে যেখানে হোভার করেছেন একদম শুরুতে সেখানে চলে যান, এখানে ইউএল এলআই, সেখানে এলআই কে হোভার করেন, এলআই কে একে কেটে দেন, এটা কেটে দেন, জি এলআই কে হোভার করেন। হ্যাঁ এটা করা আছে, এটা করা আছে, এলআই কে হোভার করেন এবং যে আমরা গ্রেটার দেন যেটা আছে, না না তো হয় নাই, এটা গ্রেটার দেন যেটা আছে সেটা দেন এর আগে মানে রাইট অ্যাঙ্গেল যেটা আছে না সেখানে না, হোভারের পরে জি হোভার এলআই, তারপর এই যে যেটা গ্রেটার দেন আছে, যে গ্রেটার দেন যেটা অ্যাঙ্গেল যেটা চিহ্নটা আছে সেটা দিবেন এর আগে ইউএল ও আচ্ছা, আপনি চিহ্নের কথা বলছেন, এখানে চিহ্ন আনবো কি করে? না না চিহ্নটা দিতে হবে, দিলে কাজ করবে, চিহ্নটা দিতে হবে, আমরা লেস দেন গ্রেটার দেন কিনা সেটা দিতে হবে, এটা এর আগে হ্যাঁ এই যেটা দিয়েছি এর আগে কি এখন কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, আপনি এটা কথা বলেছেন, আচ্ছা দ্যাটস গুড। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা এখন পর্যন্ত আমি ট্রাই করিনি মানে কি এই ধরনের আমি চেয়েছিলাম অন্য কিছু করতে, তো যাই হোক আপনি এটা একটা সুন্দর জিনিস শিখিয়েছেন। ওকে আমরা এটা অন্যভাবেও ট্রাই করব, এই যে আপনি যেটা মাত্র দেখালেন মাত্র, এই যে এটা আমরা অন্যভাবে হ্যান্ডেল করি, আপনি যেটা দেখাচ্ছেন এটা একটা ওয়ে, এটা একটা আরেকটা ওয়ে। ওকে আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এই দিকে যাওয়ার চেষ্টা করিনি, আমরা আমাদের যে দিকে যাওয়ার কথা ছিল, হ্যাঁ এটা দেখেন ব্যাকগ্রাউন্ড এবং এটার লেভেল ঠিক হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। এখন আসেন যে আমরা এই মেনু 4 কে বা 5 কে ইয়া করলে পাশে আরো একটা আসবে, আমরা কোথায় দিয়েছিলাম একে? ওকে 5 এ দিচ্ছি। এর আবার কি হলো এখানে? ইউএল, এবার আসেন এলআই কে, তার আমি তো এ কে আমি এখন এটাকে এখন কি বলাইতে পারি, থার্ড সাব মেনু বা সাব মেনু দিই, ওই আগের ক্লাসের মতোই সাব মেনু দিই, সাবেরও সাব মেনু 1 2 3 4। ওকে আমরা এটাকে রিলোড দেই, এই দেখেন মেনুগুলো চলে আসছে। হ্যাঁ এখন আমি চাচ্ছি আগে এই মেনুটা আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এটাকে আলাদাভাবে ডিফাইন করার জন্য, অর্থাৎ এই ইউএল কে আগে একটা ব্যাকগ্রাউন্ড দিই, মিড তার ভিতরে ইউএল এলআই এই ইউএল এলআই তার মধ্যে এই ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আগে। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? অরেঞ্জ দেই, অরেঞ্জ। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা পাই কিনা আগে, রাইট পেয়েছে। এবার এটাকে পজিশন দিয়ে ধরেন, এই ইউএলটাকে পজিশন দিয়ে ধরেন, পজিশন অ্যাবসলিউট। এবার ব্যাপারটাকে টপ থেকে না, তাকে কি করবেন, একটু বুদ্ধি খাটান, এটাকে হচ্ছে লেফট থেকে, এই যে একেবারে লেফট থেকে 100% জায়গা ছেড়ে দিবে,
তারপর হচ্ছে টপ থেকে 0 পিক্সেলে আনবো, দেখেন তো যায় কিনা, এখন গেছে। ওকে, এখন আমি যখন 5 এ হোভার করব, অর্থাৎ এই এলআই গুলো এতে যখন হোভার করব তখন এটা আসবে। নরমালি এটা ডিসপ্লে ব্লক, নরমালি এটা হলো ডিসপ্লে ব্লক। দেখেন একই কাজ আগেরটার জন্য যা আছে রিপিট করছি, খালি এটার জন্য আমি রিপিট করলাম। এখন দেখেন এটাকে রিলোড দেন, ডিসপ্লে ব্লক কথা শুনছে না, তাহলে ওই যে ইম্পর্টেন্ট বানানগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ দেন, রিলোড দেন। এখন আবার কি হলো, মিড ইউএল এলআই ও রাইট, থ্যাংক ইউ ডিসপ্লে নান, রাইট, এখন হয়েছে। এখন আসেন আমি কার উপরে হোভার করব, সেম এখনো এই যে এলআই অর্থাৎ এই যে এটাকে এখন আমি হোভার করব। দেখেন কাকে, এই যে এটাকে এখন হোভার করব, তাকে এটাকে ধরবো এখন। তাহলে এটাকে ধরতে গেলে কোথা থেকে আসতে হবে, মিড ইউএল এলআই এ। আসেন ধরে এটাকে, ইউএল এলআই মিড ইউএল এলআই 3বার, ইউএল এলআই। তার মধ্যে যে এ আছে আমি তাকে হোভার করলে, আমি যদি ওকে হোভার করি তাহলে কি আসবে, তাহলে এই একে হোভার করলে ডিসপ্লে ব্লক। এখন কে ব্লক হবে, এর জন্য বলতে হবে এই এলআই তে যদি কেউ হোভার করে তাহলে এই এলআই তে যদি কেউ হোভার করে, ও আচ্ছা এখানে বলে দেওয়া যায়, এই এতে যদি কেউ হোভার করে তাহলে কে, এই ইউএল। অলরেডি কিন্তু আমি ইউএল কে ক্রস করে চলে আসছি, সো এখানে কাজ করবে বলে মনে হয় না। দেখি, কাজ করবে না। আচ্ছা ইম্পর্টেন্ট তো দিয়ে দেই, দেখি কাজ করার কথা না তো, আমি ক্রস করে চলে আসছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কাজ করবে না। দেখেন এটাকে বলতে হবে, এই এটাকে না বলে বলতে হবে এই এলআইটাকে, অর্থাৎ একটু বুঝেন বিষয়টা, মিডের ভিতরে ইউএল এর ভিতরে এলআই, তার আবার ইউএল এর ভিতরে এলআই, আবার ইউএল এর ভিতরে এলআই, আবার ইউএল এর ভিতরে এলআই, এটাকে যদি হোভার করে তাহলে নো, এই এলআই কে যদি হোভার করে তাহলে এইটা টোটালটাই ভিজিবল হবে, এই এলআইটাকে। ওভারের পরে জাস্ট এ হবে, তাইলে এটা কাজ করবে। এটা হবে না। এখন দেখেন, হ্যাঁ দেখছেন এই যে কাজ করছে। কি করলাম একটু বুঝেন, এই এলআইটাতে অর্থাৎ সাবমেনু খেয়াল করেন, এই যে এখান থেকে খেয়াল করেন, এই যে সাবমেনু 1 2 3 4 5, এই যে এই সাবমেনু গুলাতে কেউ যদি হোভার করে, অর্থাৎ এই এখানে কেউ যদি হোভার করে তাহলে এই মেনুটা ভিজিবল আসবে। তার মানে কি, এরা কারা, এরা হচ্ছে এই এলআই। তাহলে এইভাবে তো মিড ইউএল এলআই, এটাকে যদি কেউ হোভার করে, অর্থাৎ ইউএল এলআই, দেখেন ইউএল এলআই, এটাকে কেউ যদি হোভার করে তাহলে এই যে তুমি যে ডিসপ্লেটা আছো ওকে ক্রস করে গেলে হবে না, ওর আগে থামতে হবে। এটা হচ্ছে মানে প্রোগ্রামিং এর মতো করে চিন্তা করে, আমি যেটাকে ক্রস করে এখানে আসি তাহলে এটাকে আবার ভিজিবল করবো কেমনে, আমি তো অলরেডি ওর মধ্যেই আছি। ওকে, এখন আসেন যে এখানে দাঁড়ায় একে আমি করবো, মানে ভিজিবল করবো, অর্থাৎ ডিসপ্লে ব্লক। এখন দেখেন কাজ করছে সুন্দরভাবে, এই দেখেন কাজ করছে। এখন আমি চাচ্ছি এই যে এইখানে যে হোভার ব্যাকগ্রাউন্ডটা আসছে এটা চেঞ্জ করে এখানে আরেকটা হোভার ব্যাকগ্রাউন্ড দেবো, এখানে আমি রেড ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি আর কালারগুলোকে সাদা করতে চাচ্ছি। তাহলে কি করব, তাহলে কোথায় আসবো, দেখেন আমার কাজটা হবে কোথায়, এই জায়গাটা অবশ্যই, অর্থাৎ সাবমেনু 1 এর উপর হোভার করলে, অর্থাৎ সাবমেনু এটার উপরে যদি কেউ হোভার করে, তার মানে এই এর উপরে যদি কেউ হোভার করে তাহলে এই এ পর্যন্ত আপনার আসতে হবে। তাহলে দেখেন মেইন, মিড, ইউএল এলআই, আচ্ছা মেইন বাদ দেন, শুধু মিড থেকে ধরেন, মিড ইউএল এলআই আবার ইউএল এলআই, কয়টা, 3 জোড়া লিখলাম, ইউএল এলআই অলরেডি এখানে চলে আসছি। এখন আসবো কোথায়, একে যদি কেউ হোভার করে তাহলে তুমি কি করো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, ওই যে বললাম যেটা দিয়ে রেড দিব আর টেক্সট গুলোকে সাদা করে দেবো আর লেখাগুলো কি করে দেবো, হোয়াইট করে দেবো। দেখেন তো কাজ করে কিনা,
এই যে কাজ করছে, বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাই চাচ্ছিলাম যে একেবারে ধাপে 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 সেম প্রসিজার খালি বারবার রিপিট হবে। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনাদের এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছেন? এই জিনিসটা অভ্যাস করেন, মনে করেন মেনু নিয়ে আর ঝামেলা থাকবে না। এটা কি কঠিন লাগলো? এই যে এতক্ষণ যেটা করলাম জাস্ট ধরে 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 আগালাম খালি। এখন বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি এটাই চেয়েছিলাম আমি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসেন, এবার যেহেতু এগুলো আনতে পারছি, এবার আমার মন মতো করে যা ইচ্ছা আপনি এখানে ট্রানজিশন অ্যাড করতে পারেন, আপনি এখানে এই যে এগুলোতে বর্ডার অ্যাড করতে পারেন। এই দেখেন আমি যদি এখন যদি চাই, এই হোমের পাশে একটা করে বর্ডার আসবে, সেটাও পারবো। জি বলেন বলেন। আপনি বলছেন এই জায়গায় মানে ইনলাইন শ্যাডোটা দিবেন, মানে ইনবক্স শ্যাডোটা দিবেন আসছে শুরুতে বলছিলেন এখানে এগুলোর ভিতরে আমি বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, আজকে তো অলরেডি কয়টা বাজে? 5:40। ওকে, 5:40। আপনাদের শর্টকাট দেখাই। আমার বাবার করোনা পজিটিভ, এখন ওনাকে হসপিটালে যাওয়া হয়েছে, তো আমাকে যেতে হবে। সো আপনাদের আমি কালকে দেখাই, আই থিঙ্ক। জি স্যার, ঠিক আছে ঠিক আছে। এই যে কিছুক্ষণ আগে আপনাদের আমি হোল্ড করলাম, আমি তখন জানতে পারলাম নাকি রিপোর্ট টেস্ট করালো আমাদের, পরে এখন ওনার হয়েছে, ওনাকে হসপিটালে ভর্তি করবে, বয়স্ক মানুষ। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আজকে, হ্যাঁ আমার বড় বোন গেছে আর কি ওনাকে নিয়ে, তো আমার একটু যাওয়া দরকার। তো আপনারা আপাতত এতটুকু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কালকে আমরা আরো কিছু মেনু নিয়ে আলোচনা করবো। আপনার ধরেন এই যে হুইজ.com, আমরা এই ধরনের মেনু ইনশাল্লাহ বানাবো, এটাকে বলা হয় মেগা মেনু। ঠিক আছে, তো এই মেনুটার মধ্যে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে নিউ, এটা কিভাবে আনছি, তারপর মেনুর মধ্যে এরকম লোগো আনা। অ্যাকচুয়ালি লোগো পার্টটা না দেখানো ছাড়া অনেক কিছু আগানো যাচ্ছে না। ঠিক আছে, লোগো পার্টটা আমরা দেখাবো, খুব শীঘ্রই দেখাবো লোগো পার্টটা আজকে। আর কারণ ওটার জন্য মিনিমাম আর একটু আধা ঘন্টা 40 মিনিট দরকার ভালো মতো বুঝতে গেলে। সো আরেকটা জিনিস ট্রাই করবেন। দেখেন আজকে যে ভেজালটা হয়েছে, এই দেখেন মর্নিং ব্যাচে আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করেছি, একটু খেয়াল করেন। আমি আপনাকে জাস্ট ওই কোডটা ধরে আপনাকে আমি বুঝাই, একটু খেয়াল করেন। এটা হলো একটা ডিভ, ডিভকে আমি কি কি বলেছি একটু খেয়াল করেন। তো ডিভটাকে আমি বলেছি তোমার ব্যাকগ্রাউন্ড রেড, মার্জিন অটো মানে মাঝখানে থাকবা, উইথ 50% অর্ধেক হয়ে থাকবা, টপ থেকে 50 পিক্সেল থাকবা, হাইট 200, অ্যালাইন্ড। এই যে এটা হলো আমার রেড ডিভ, এটা হলো মার্জিন অটো। ওকে, এরপর আসেন ইউএল গুলাকে দেখেন, এইগুলাকে আমি কি বলেছি, তোমার টেক্সট কালার সাদা, ফন্ট সাইজ এত, মানে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে আমি কি করেছি, ডিজাইন করেছি। এখন দেখেন কে কতটুকু জায়গা নেয়, ওইখানেও সেম প্রবলেম। ওখানে আমাদের হোভারে ধরা প্রবলেম হয়েছিল, মানে সকালে ওদের ছাত্রদের এগুলো দেখানোর পরও আমার এই হোভারে ঝামেলা হয়েছে। তো আমরা চিন্তা করেন এই হোভার জিনিসটা কতটা মানে ক্রিটিক্যাল জিনিস, যে এটাকে অ্যাকচুয়ালি ঠিক মতো না ধরলে তখন কিন্তু বাকি প্রপার্টিতে আপনি যতই ড্রপ ডাউন মেনুর ভিতরে যত কিছু করেন না কেন, প্রবলেম থেকেই যাবে, কোনো না কোনো প্রবলেম থেকে যাবে। এটাকে প্রপারলি ইউজ করতে হবে। এখন দেখেন যে এখানে আমি দেখেন ইউএলটাকে দেখেন আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রে। এই যে গ্রে কোনটা, এটা হচ্ছে ইউএল। তার মানে একটা ইউএল আমরা যে ডিভের মধ্যে রাখবো সেটা তার 100% পর্যন্তই নেয় ইউএল এর উইথ। এটা আমাদের বেসিক, এটা আমাদের জানতে হবে। বাট আপনি যদি চিন্তা করেন, এই দেখেন ইউএল, এই দেখেন ইউএল কে এখানে একটা যদি একটা প্রপার্টি দেই, ডিসপ্লে টেবিল, একটু খেয়াল করেন, দেখেন তো গ্রে কালারটা কত দূর থাকে, দেখছেন এটুক চলে আসে। এখন দেখেন ইউএল এর মাপ কতটুকু, এখন এটাকে ইন্সপেক্ট করেন, এখন দেখেন ইউএল কতটুকু, এই যে এর ভিতরে এই যে ইউএল, এই দেখেন ইউএল এর মাপ কতটুকু বলেন তো, 300x100। এখন আপনি এটাকে ডিসপ্লে টেবিল কেটে দেন, এটাকে রিলোড দেন। এখন আপনি ইউএল এর মাপ দেখেন তো কতটুকু, এই যে ইউএল এ ক্লিক করলাম, এখন দেখেন 960x100, অর্থাৎ উইডথ আমি দিয়েছিলাম তাকে 80%, সেই অনুসারে 960 পাচ্ছে, আর হাইট দিয়েছিলাম 100 পিক্সেল, দ্যাটস ওয়াই এটা এইটুকু পাচ্ছে। দেখেন আমার এই ডিভের মধ্যে, অর্থাৎ ইউএল এর একটা হাইট দিয়েছিলাম, এই দেখেন এই যে এই ডিভের একটা হাইট দিয়েছিলাম, ঠিক আছে, এবং ইউএল এলআই এর একটা হাইট দিয়েছিলাম কত, 100, এই হাইটটা পাচ্ছে সে। সো এইভাবে করে আপনারা বেসিক ক্লিয়ার করবেন যে একটা ইউএল এক্স্যাক্টলি কতটুকু জায়গা আছে। একটা ইউএল নরমালি কি করবে, 100% জায়গা, মানে ওটা ডিসপ্লে ব্লকের মতো কাজ করে একটা ডিভের মধ্যে, সে পুরো জায়গাটুকু নিয়ে থাকে। এবার
ইউএল এলআই, এবার আমি ধরলাম কাকে, ইউএল কে ধরা শেষ, এবার আমি ইউএল কেও আমরা কি দেব, এই যে এরকম দেখেন আপনি এরকম মার্জিন এবং হাইট উইডথ দিয়ে দেখেন ওইখানেও কাজ করবে। এবার ইউএল এর পর এলআইটাকে ধরবো, দেখেন এলআইটাকে ধরেছি, ইউএল এর পর এলআইটাকে ধরেছি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন, তার মানে কোনটা, এই যে এই যে গ্রিন যেটা, এটা একটা হাইট উইডথ দিয়েছি, এই যে এটা একটা হাইট উইডথ দিয়েছে, দেখেন 100 পিক্সেল 100 পিক্সেল, ঠিক আছে। এর মধ্যে যে টেক্সট অর্থাৎ একেও আমি একটা কি দিয়েছি, হাইট উইডথ দিয়েছি, দেখেন হাইট উইডথ কাজ করে। আর এতে যখন হাইট উইডথ দিবেন তখন অবশ্যই কি করতে হবে, ডিসপ্লে ব্লক দিতে হবে, এটা একটা বেসিক। এখন আসেন এটাকে আমরা কালার ব্লু দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়েছি এবং শুধু কালার দিয়েছি হোয়াইট। তো এইভাবে করে আপনারা হিসাব করে দেখবেন যে একটা ইউএল এলআই এর মধ্যে প্রত্যেকটা প্রপার্টি বা প্রত্যেকটা ট্যাগ কিভাবে করে জায়গা নিচ্ছে, কতটুকু জায়গা সে নিচ্ছে, কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা সামনে যখন রেসপন্সিভ করতে যাব বা ইয়া করতে যাব, আপনার বড় ডিজাইন করতে যাব, তখন এই কনসেপ্টগুলো কিন্তু কাজে আসবে, বুঝতে পেরেছেন? আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। আমি আপনাদের কোডে এটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কোড কোনটা, এটা, এই ডিভের বাইরে আমি আরো একটা ডিভ নিচ্ছি এবং সিএসএস গুলো আমি এখান থেকে কপি করে দিচ্ছি। তো আমাদের আউটপুট ছিল এই জায়গায় দেখেন সেম জিনিসটা এখানে দেখতে পাবেন। তো আপনারা এটা একটু গবেষণা করবেন, আপনারা এটা নিয়ে গবেষণা করবেন, করে কালকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো কিছু অ্যাডভান্স মেনু বানাবো। তো আপনারা এই আজকে যে মেনু দেখানো হলো এই মেনুটা বাসায় মিনিমাম 10 বার প্র্যাকটিস করবেন, 10 বার। ঠিক আছে? তো আপনাদের আমি পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে ওকে, আজকে আপনাদের আর ক্লাস নেব না, আপনাদের এইটুকু দিচ্ছি। ও আপনাদের এটা না, আপনাদের এখন দাঁড়ান, আপনাদের একটা লাইভ প্রজেক্টে কাজ দিই, এলআইসিটিতে এলইডিপিতে যান, এলইডিপিতে যান, হ্যাঁ এলইডিপিতে যান, এলইডিপিতে এই যে এখন বলেন তো এটা ডিজাইন করতে পারবেন না, এটা কঠিন কিছু? হ্যাঁ এই যে মেনুটা, এই আইকনটা খালি বাদ দেন, এই আইকনটা বাদ দেন, এই বাকি যা আছে এইটা মেনু ডিজাইন করতে পারবেন না, এই হেডার ডিজাইন করতে পারবেন না, এগুলো কি ইমেজ, আর এই পুরোটা হলো একটা ইমেজ, এই শ্যাডো ম্যাডো এগুলো সব মিলে একটা ইমেজ, এগুলাকে একটা ইমেজ আকারে ধরবেন। তারপরে এই যে এখানে এই যে নিচে দেন, এই যে এটার ইমেজ আমার তোলা আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা যে যাদের মেনুটা ক্লিয়ার করতে যাচ্ছেন মেনু ক্লিয়ার করেন, এবং যাদের অলরেডি মেনু ক্লিয়ার আপনাদের আছেন আপনারা তারা সবাই এটা ট্রাই করবেন। এই যে আমি আপনাদের এই যে ইমেজটা আমি তুলে রেখেছি, এই ডিজাইনটা ট্রাই করবেন, ঠিক আছে? ওকে ইমেজটা দিয়ে দিবেন, আমরা দেখে নিব। ওকে আমি দিয়ে দিচ্ছি আর কি, ইয়াতে ফেসবুকে দিয়ে দিচ্ছি এলইপিডি এই ওয়েবসাইটটা, প্লাস হলো ইমেজটাকে আমি নিয়ে আসি। আপনারা যারা চান এটা প্র্যাকটিস করেন, তবে সবাই অ্যাটেন্ডেন্স কি দিতে পারবেন স্যার? কালকে দিয়ে দিবেন একবার, কালকেই দিয়ে দেই, এখন অ্যাটেন্ডেন্স দিতে অনেক সময় লাগবে। ওকে ভাই, কালকে নিব অ্যাটেন্ডেন্স। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি যান। ওকে তাহলে ভাই লিভ নেই নাকি? জি আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার রোল কল কি হইছে? না আজকে নিব না, কালকে নিব রোল কল, কালকে নিব। জি বলেন। আপনি যদি ওই যে ক্লাসে যে কোডগুলো একসাথে করে করেছেন ওটা যদি একটু রান ফাইলটা ড্রাইভে আচ্ছা দিয়ে দিব। লাস্টে দোগরি আপনার আপা খুব দ্রুত সুস্থ হয়ে যান, মেন্টালি প্রিপেয়ার থাকেন। জি ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা। ওনার তো প্রায় 2-3 দিন ধরে জ্বর, পরে আজকে মানে গতকালকে সিএমএইচে গেছিল, ব্লাড টেস্ট করালো, মানে ব্লাড টেস্ট মানে কি যে করোনা টেস্ট করালো আর কি। তো আজকে রিপোর্ট পাওয়া গেল, কিছুক্ষণ আগে যাকে জানলাম, আপনাদের ক্লাসের মধ্যে আমি জানলাম যে ওনার
করোনা পজিটিভ, তো এর জন্য বাবা আর্মি ছিল, তো রিটায়ার্ড পারসন, তো এর জন্য এখন সিএমএসি নিয়ে যাচ্ছে, মানে ভর্তি হবে ওখানে। আচ্ছা, সবাই সেফ থাকার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ, আপনারাও সেফ থাকবেন। এটা আসলে খুব মানে বাজে জিনিস, মানে যার হয় না সে জানে না আসলে এটা। এই যে আমার হয়ে গেছে আজকে প্রায় 15 দিন হয়ে গেল, 15-16 দিন হচ্ছে আমার এটা হয়েছে, 15-16 দিন আগে, বাট এখনো পর্যন্ত দুর্বলতা কাটেনি শরীরে, ঠিক আছে, মাথা ব্যথা করে, শরীর চাবায়, এই জিনিসগুলো কিন্তু এখনো যায়নি। হলেই তো মনে করেন যে মানুষ বসে পড়ে, আর করোনা হলে তো আরো